কখনো ভেবে দেখেছো একটা পরিবর্তন তোমার পুরো জীবন বদলে দিতে পারে? এই গল্পটা হয়তো তোমার জীবনেও আলো জ্বালাবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই নতুন গল্পটা তোমাদের জন্য। চলো তাহলে শুরু করি। জীবন এক অদ্ভুত যাত্রা। আজ আমরা যেভাবে বেঁচে আছি, কাল হয়তো তা একেবারে বদলে যাবে। এক সময় আমার জীবন ছিল একদম অন্যরকম। সবকিছু যেন একই রকম চলছিল। সকাল বিকাল রাত একঘেয়ে রুটিনে দিন কাটতো। মনে হতো জীবন মানে হয়তো এমনই, কেবল দায়িত্ব আর অপেক্ষা। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, জীবন শুধু বাঁচার জন্য নয়, এটা অনুভব করার নাম, শেখার নাম, আর ভেতর থেকে বদলে যাওয়ার নাম। এক সময় আমি ছোট ছোট কষ্টে ভেঙে পড়তাম। আজ আমি শিখেছি, কষ্টই মানুষকে শক্ত করে তোলে। আজ আমি নিজের মতো করে হাঁটতে শিখেছি। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে হারিয়ে গেলেও হার না মানতে, শিখিয়েছে অন্ধকারেও আলো খুঁজে পেতে। এই পরিবর্তনটা রাতারাতি আসেনি, অনেক সময় লেগেছে, অনেক কান্না, অনেক ধৈর্য, আর নিজের উপর বিশ্বাস। এই তিনটা জিনিসই আজ আমাকে নতুন মানুষ বানিয়েছে। এখন আমি বুঝি, পরিবর্তন মানে ভয় নয়, পরিবর্তন মানে নতুন জীবন শুরু। যেখানে পুরোনো আমি শেষ হয়ে গেছি, সেখান থেকে শুরু হয়েছে আমার নতুন জীবন। আজ আমি আগের মতো না, আমি আরো শান্ত, আরো বুঝদার, আর নিজের প্রতি অনেক বেশি যত্নশীল। জীবন বদলেছে, কিন্তু সেই বদলটাই আমাকে নতুন করে গড়ে তুলেছে। আর যদি তুমিও কখনো মনে করো তোমার জীবনও থেমে গেছে, তাহলে মনে রেখো, তুমি চাইলেই নতুনভাবে শুরু করতে পারো। কারণ পরিবর্তন মানেই শেষ নয়, পরিবর্তন মানে নতুন সকাল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, সকালের অনেক কাজই আমি করে ফেলেছি। এখন আমি মুরগিগুলোকেও ছেড়ে দিয়ে খাবার দিয়েছি। মুরগিগুলো খাবার খাচ্ছে। এখন আমি চলে যাব আমার নতুন গাছগুলোতে পানি দিতে। কালকে গাছগুলো লাগিয়েছি নতুন মাটি, আর এই জায়গায় অনেক রোদ লাগে, এই জন্য এই জায়গায় গাছগুলো বোনা হয়েছে। এই জন্য সকালবেলায় চলে আসলাম গাছগুলোতে পানি দিতে। পানি দিলে এই গাছগুলো আবার সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা। এই জায়গাটা দেখলে মনটাও শান্ত হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। সুন্দর একটা জায়গা। এবার আমি ভেজা কাপড়গুলো শুকিয়ে দিতে আসলাম। কালকে এগুলো ধুয়ে দিয়েছিলাম, এখনো ভালোভাবে শুকায়নি, এই জন্য ভাবলাম সকালে কাপড়গুলো মেলে দেই। আমাদের এই বাড়িটা এখনো পুরোপুরি তেমন ভাবে গোছানো হয়নি, নতুন বাড়ি করেছি, এই জন্য এই দুয়ারে আর কি জানলা দিয়েছি, সবকিছু বোনা রেখেছি আর কি, তেমন ভাবে কোনো কিছু গোছানো হয়নি। এবার আমি সকালের নাস্তা বানাতে চলে আসলাম। আজকে সকালের খাবার বানাবো রুটি আর আলু ভাজি। এবার আমি রুটিগুলো ভেজে নেব। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার নতুন কাজের অনুপ্রেরণা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো, আমি যেন আরো ভালোভাবে ভালো কিছু শুরু করতে পারি। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।